রাসূল উম্মত আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সমূহ আমি নবীকে দেখানো হবে। আমি নবী তোমাদের আমল সমূহ দেখব। তাহলে আজকের মাহফিল বলেন আমল না গুনাহ? হ্যাঁ জোরে বলেন, বুঝেন তো? আজকের মাহফিল আমল না গুনাহ? হ্যাঁ জোরে বলেন, আমল না গুনাহ? তাহলে আজকের মাহফিল নবী দেখে কি দেখে না? এটা আমার ভাষায় না নবীর ভাষায়? আমি আমার ভাষায় বলি নাই, নবীর ভাষায় বলেছি। সুন্নি আলেমরা নিজেদের ভাষায় কথা বলে না, আমরা নবীর ভাষায়, কোরআনের ভাষায় বলি। আল্লাহর নবী বলেন আমার ইন্তেকালও মঙ্গলময়, আমার হায়াতও মঙ্গলময়। বাজানো খুব মনোযোগ দিয়েন, তার বাস্তব একটা নিদর্শন হাদিসে কারিমা থেকে আপনাদেরকে শোনাই। প্রিয় নবীজি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পুরু মুবারকে মাথা রেখে আমার নবীজি বিশ্রাম করতেছিলেন। এমন সময় জিবরাইল আমিন আসছে, এসে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি জিবরাইল আপনার খেদমতে আসব। আহা, জিবরাইলের মতো মুকাররাবুন ফেরেশতা, মুকাররাবিন ফেরেশতা নবীর দরবারে ঢোকার জন্য অনুমতি চাইতো, অনুমতি লাগতো, অনুমতি চাইতো। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। আরে কেউ যদি কঠিন বছর সাধনা করে জিবরাইল তার কাছে আসবে না, ঠিক কি না? আরে এই নবীর দরবারে জিবরাইল ঢোকার আগে অনুমতি চাইতো। জিবরাইল বলেন হুজুর অনুমতি চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। জিবরাইল সামনে যেয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন আপনার কুশল বিনিময় করার জন্য। আল্লাহ জানে আপনি কেমন আছেন, আপনি যতটুকু ভালো আছেন না খারাপ আছেন, আপনি নবীর চাইতেও আল্লাহ বেশি ভালো জানে। হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার কুশল বিনিময় করার জন্য। নবী গো আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। আল্লাহ যদিও জানে তারপরেও জানতে চায়। নবীজি বললেন জিবরাইল আমি অসুস্থতা বোধ করতেছি, আমার কাছে খারাপ খারাপ লাগে। আল্লাহর নবী বললেন জিবরাইল আমি অসুস্থতা বোধ করি। জিবরাইল আমিন প্রথম দিন চলে গেলেন। দ্বিতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম আবার আসছে। আবার এসে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সামনে বসে বললেন ইয়া নবী আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে। কল্পনা করতে পারবেন যিনি অসুস্থ, অসুস্থ যিনি করেছেন তিনি আল্লাহ, সুস্থ যিনি করবেন তিনি আল্লাহ। নবী আমার কতটুকু অসুস্থ আল্লাহর চাইতে কেউ বেশি ভালো জানে না। তারপর আমার নবীজি জিবরাইলকে পাঠায়, যাও আমার হাবিবের কাছ থেকে খবর নাও আমার হাবিব কেমন আছে। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। বলছিলাম 14 কারণে পৃথিবীতে গজব আসবে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন, সতর্ক করে দিচ্ছে প্রশাসন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় পৃথিবীতে একটা মহামারী আসার সম্ভাবনা আছে। আমরাও জানি হতেও পারে। মদিনাতেও দুর্ভিক্ষ হয়েছিল। হযরত ওমরের জমানায় 1 মাস পর্যন্ত মদিনার মধ্যে কোনো বৃষ্টি ছিল না। বৃষ্টির অভাবে মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল, খাবারের সংকট হয়ে গেল। বন্ধু ঘাস তরুলতা পাতাগুলি মরে গেল, খেজুরের গাছগুলি শুকায় গেল, গম জবগুলি শুকিয়ে গেল। মদিনাতে দুর্ভিক্ষ, হযরত ওমরের জমানাতে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ কিভাবে ছুটাইলেন? সাহাবায়ে কেরাম এসে বলেন ওমর দুর্ভিক্ষ লেগে গেছে, এখন কি করা যায়? বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়ায় দিয়েছে। সহিহুল বুখারীর মধ্যে এসেছে হযরত ওমর হাত বাড়ায় দিলেন। হাত বাড়ায় দিয়া হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে ইয়া রব তোমার নবীর উসিলা ধরে আকাশ থেকে বৃষ্টি চাইতাম, দোয়া করতাম, তুমি তোমার নবীর উসিলায় আমাদের দোয়াকে কবুল করতা। আল্লাহ এখন তোমার নবীদের চাচা, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা, আমাদের নবীর
রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। হযরত খাদিম রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, দুনিয়ার মানুষে ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম দোয়া করতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর দোয়া করলেন, নবীজির চাচার উসিলা ধরে দোয়া কবুল হয়ে গেল। আচ্ছা বলেন ওমর কে? ওমর তিনি সেই ওমর যিনি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান ভয়ে হাঁটে নাই। সুবহানাল্লাহ কি আসতে না জোরে? আচ্ছা ওমর কি সরাসরি আল্লাহর কাছে চাইতে পারতেন না? হ্যাঁ পারতেন কিনা? তো সরাসরি আল্লাহর কাছে না চাইয়া নবীজির চাচারে উসিলা ধরল কেন? আজকে যারা উসিলাকে শিরিক বলে, বোঝা গেল ওরাই অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা বেদাতি না ওরা বেদাতি? ওরা বেদাতি। যদি ওরা বেদাতি না হয় তাহলে হযরত ওমর বেদাতি, আর হযরত ওমর যদি বেদাতি না হয় তো ওরা বেদাতি। আর আমরা সুন্নিরা হযরত ওমরের উসিলাকে, ওমরের বিশ্বাসটাকে আমরা মেনে নেওয়ার কারণে আমরা সুন্নি আছি, আমরা হকের উপরে আছি। তোমরা যারা আমাদেরকে উসিলা ধরার জন্য আমাদেরকে শিরকি আর বেদাতি বলে অপব্যাখ্যা দিয়ে আমাদেরকে শিরকি বেদাতি বলতেছ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে আল্লাহ আসমান থেকে পানি নাজিল করে, সমুদ্রের পানি দিয়ে আল্লাহ জমিনকে ভাসিয়ে দেয়, যে আল্লাহ মহাসমুদ্রে মাছ তৈরি করেছে, যে আল্লাহ আমাদের জন্য ফল আর বৃক্ষ তরুলতা পাতা সৃষ্টি আর খাদ্য দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করেছে, সেই মালিকের কসম করি হযরত ওমর উসিলা ধরে আল্লাহর কাছ থেকে বৃষ্টি চেয়ে এনেছেন। আমরা উসিলা মানব, হযরত ওমরের মতোই উসিলা মানি। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে যারা বেদাতি বলে, আমরা বেদাতি না ওরা বেদাতি? ওরা বেদাতি। দুর্ভিক্ষ মদিনাতেও হলো, অঝর দ্বারা বৃষ্টি নামতে লাগলো। বৃষ্টির কারণে আল্লাহ পাক দুর্ভিক্ষ সরাই দিলেন। বাংলাদেশেও হতে পারে 14 কারণে দুর্ভিক্ষ আসে, আর একটা মাত্র কারণ, অন্যতম কারণ হলো জুলুম। সর্বক্ষেত্রে যখন জুলুম বেড়ে যাবে, অন্যায় বিচার এসে যাবে, তখন দেখবেন খোদার গজব নাজিল হয়। একটা কারণ বলে দিয়ে যায় জুলুম। জুলুম কি আদল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি মালিক তোমাকে হুকুম প্রদান করছি, তুমি পৃথিবীর মধ্যে আদল করো, ন্যায় ইনসাফ করো। ইনসাফ। দোকানদার মাল বেচে, মাল বিক্রির সময় মালের মধ্যে ভেজাল দেয়, এটা বেইনসাফ। দোকানদার মালে কম দেয়, এটা বেইনসাফ। দেখবেন আপনারা খাবারের ভিতরে ভেজাল দেওয়া হয়, খাদ্যের ভিতরে বিষ দেওয়া হয়, কলাটাকে সুন্দর করার জন্য কলার মধ্যে ফরমালিন দেওয়া হয়। এই যে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, এগুলি বেইনসাফ। মিথ্যা কথাকে মানুষ মিথ্যাই মনে করে না, সুদের কারবারিটাকে মানুষ গুনার কাজই মনে করে না, ঘুষ খাওয়াটাকে মানুষ চালাকি মনে করে। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? ঘুষ খাওয়ারে কি মনে করে? চালাকি। আমাদের দেশে যে যত বেশি ঘুষ খায় ও মনে করে আমি বিরাট বড় চালাক, ও মনে করে আমি বিরাট বড় চালাক। দুর্নীতি করাটাকে সে চালাকি মনে করে, ভাবে যে আমি দুর্নীতি করতেছি, আমি অনেক বড় চালাক, আমি সরকারের ফাঁকি দিছি, প্রশাসনের ফাঁকি দিছি, পাবলিকের ফাঁকি দিছি, পাবলিক বুঝে না আমি কি চালাক। আমি কি চালাক যে পাবলিক আমার কথা বুঝে নেই, আমার এই বুঝে নেই, সরকার বুঝে নেই, প্রশাসন বুঝে নেই যে দুর্নীতি করে ঘুষ খায়, সুদ। বন্ধুগণ আমার, পৃথিবীতে জুলুম, দুর্ভিক্ষ আর একটা কারণ আসবে, অধিক পরিমাণে জেনা বাড়ার কারণে দুর্ভিক্ষ আসবে। জেনা, জেনা, জেনা। প্রশ্ন রাখবেন মুফতি, জেনা কি? আমাদের দেশের ছেলেমেয়েরা যে পরিমাণে জেনা হয়, এই জেনাটাকে গুনাহ মনে করে না, গুনাহ মনে করে না, অপরাধ মনে করে না, জেনা। পৃথিবীতে জেনার কারণে মানুষের রিজিক নষ্ট হয়ে যায়, হায়াত নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়। খুব মনোযোগ দিয়েন। জেনা এত পরিমাণে বাড়ছে, যদি দেখতে চান ঢাকা বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন সহ যত গার্ডেন আছে,
যত পার্ক আছে বিনোদন কেন্দ্রগুলিতে আছে দেখবেন শিয়াল কুত্তা পর্যন্ত এদেরকে দেখলে লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? কুত্তা পর্যন্ত এদেরকে দেখলে শরম পায়। কুত্তায় চিন্তা করে আমি তো কুকুর, আল্লাহ আমার তো ল্যাংটা করেই বানাইছে, আমার ভিতরেও না পাক বাইরেও না পাক, তা আমি না হয় ঝড়ে জঙ্গলে রাস্তাঘাটে যেখানে সেখানে আমার আল্লাহ আমার এইভাবে তৈরি করে পৃথিবীতে পাঠাইছে, আমারটা হতে পারে। কুকুর মাঝে মধ্যে চিন্তা করে এরা মানুষ, এরা বলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব এরা। এরা পার্কের বেঞ্চে, বোটানিক্যাল গার্ডেনে, বিনোদন কেন্দ্রে কোনটা কার বিবি না বউ না কার মেয়ে, কি অসুবিধা, কার ছেলে না পোলা, কিচ্ছু বুঝার কায়দা নাই। এখনকার মেয়েদের যে পোশাক হয়েছে উইজলে না বেডি বোঝা যায়। কথা কর না, কথা বলে ইজলে না মহিলা বোঝা যায়, কোনটা ইজলে আর কোনটা বেডি বোঝা বড় মুশকিল হয়ে গেছে। এই জন্য দুর্ভিক্ষ পৃথিবীতে ধেয়ে আসতেছে, দুর্ভিক্ষ সারা পৃথিবীময় ধেয়ে আসতেছে। জুলুম যতদিন না যাবে, জেনা যতদিন পর্যন্ত না যাবে, এই জন্য আমি আপনাদেরকে বলি সাবধান। যদি বাঁচতে চান কি করতে হবে জানেন? অধিক পরিমাণে তওবা, অধিক পরিমাণে শেষ রজনীতে কাঁদতে হবে। আহারে, তবে আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়ে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কত বড় নবী, নিয়ামত ছিলেন জানেননি? আল্লাহকে একদিন ডাক দে বলে, আল্লাহ একটা ওয়াদা করেন আমি নবীর সঙ্গে। আল্লাহ বলেন, হাবিব বলেন কি চান আপনি? বলে, আল্লাহ আগের জমানার অনেক উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েছেন, কওমে লূত ধ্বংস করে দিয়েছেন, শুধু বলৎকার করার জন্য কওমে লূত ধ্বংস হয়েছে। আমার দেশের বহু মাদ্রাসায় বলৎকার হয়, কি বলবেন আপনি? কথা বলে লাভ নাই, লজ্জা শরমের কথা। আস্তাগফিরুল্লাহল আযীম। যদি আল্লাহ পাকের সাথে নবীর ওয়াদা না থাকতো তাহলে এই মাদ্রাসা সহ জমিনের ভিতরে দাবাই দিতেন। বহু শহরে অধিক পরিমাণে জেনা হয়, যে জেনার ভাষায় প্রকাশ করার মতো না। যদি আল্লাহর ওয়াদা না থাকতো তাহলে ওই শহরটাকে আল্লাহ দাবাই দিতেন মাটির ভিতরে। আরে বাপ মেয়েকে ধর্ষণ করে, বাপ আপনি কল্পনাই করতে মাথা নষ্ট হয়ে যাবে। দুর্ভিক্ষ আসবে না কেন? আপনার কলিজা হেঁট হয়ে যাবে, শরীরে রক্তহীন হয়ে যাবে কথাগুলি শুনলে। বন্ধুগণ আমার, বাবা মেয়েকে ধর্ষণ করে, সে তো নিকৃষ্ট পৃথিবী। যদি আল্লাহর সাথে নবীর ওয়াদা না থাকতো আল্লাহ পাথর ফেলাইতেন। এই যে এখন বৃষ্টি নামতেছে, বৃষ্টির বদলে আল্লাহ পাথর নিক্ষেপ করতেন। খুব মনোযোগ দেন। হাজরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ একটা ওয়াদা করেন, অন্যান্য নবীর উম্মতকে ধ্বংস করেছেন, কওমে লূত আপনি মাটির সাথে দাবিয়ে দিয়ে আজও বাহারে মায়েত এখনো আছে মরা সাগর। এই মরা সাগর এখন আল্লাহ রেখে দিয়েছেন, ওই পানির ভিতরে মানুষগুলি ভাসতে থাকে, এরা ডোবে না। আল্লাহ পৃথিবীতে বহু জাতি আপনি ধ্বংস করেছেন। ফেরাউনের কওমকে পানির ভিতরে ডুবাই মেরেছেন। আসহাবে কাহাফের ওই কাফেরদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে দিয়েছেন। আসহাবুল উখদুদের ওই কাফেরদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছেন। আল্লাহ বহু জাতি আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন। একটা অনুরোধ আল্লাহ রাখবেননি? বলো হাবিব কি বলেন? বলে, আল্লাহ আমার উম্মত আপনি সমূলে ধ্বংস করে দিবেন না, আমার উম্মতের উপর গজব চাপাবেন না। আপনি ওয়াদা করেন, আল্লাহ ওয়াদা করেন, আমি একদিন শরীয়তের পৃথিবীতে থাকবো না। আল্লাহ আমার উম্মতকে আপনি সমূলে গজব দিয়ে ধ্বংস করে দিবেন না। আল্লাহ জানাইলেন, হাবিব যান, নিশ্চিন্তে থাকেন, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে আমি সমূলে গজব দিয়ে ধ্বংস করে দেব না। এই জন্য একটা আশা আমাদের জন্য এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আশা আছে, আশা ছাড়িনি। দুর্ভিক্ষ আসবে, তবে সমূলে ধ্বংস হবে হতে পারে, খাদ্য সংকট সাময়িক সময়ের জন্য হতে পারে। আল্লাহর সাথে রাসূলের ওয়াদা আছে। এই জন্য হাদিসে নববীতে আসছে, নবী বলতেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময়।
তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম, তোমরা মুসিবতে পড়তে, মুশকিলে পড়তে, বিপদে পড়তে, বালায় পড়তে, ব্যবসাতে, বাণিজ্যতে, কৃষিতে, বিবাহে, সংসারে, যুদ্ধ, রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, এই সব কিছুর বেলায় তোমরা আমি নবীর কাছে আসতে, সমস্যার কথা বলতে, আমি নবীর সমাধান দিতাম। আমার নবীর ইন্তেকাল, হায়াতের জীবন খুবই মঙ্গলময়। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, তোমাদের জন্য বিরাট বড় মঙ্গলময়। আমি নবীর জীবন বিরাট বড় মঙ্গলময়। আল্লাহ কোরআনে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে হাবিব, আপনি নবীকে তাদের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই নবী মুমিনদের জন্য নিয়ামত, মুমিনের জন্য নিয়ামত, মুমিনের জন্য এই নবী নিয়ামত। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ তাআলা নবীকে মুমিনের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়ে বললেন, নবীজি বললেন আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময়। তোমরা মুসিবতে পড়তে, আমি নবীর দরবারে আসতে, আমি সমাধান বাতলাই দিতাম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়। কেননা আমার ইন্তেকালের পরে তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সমূহ আমি নবীকে দেখানো হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর হায়াত যেমন মউত তেমন। হায়াত ও মউতের মধ্যে তফাৎ নাই, তফাৎ একটাই, শুধু জড় জগতের নূরের জগৎ। নবীর হায়াত এবং মউতের মধ্যে তফাৎ তেমন কিছু নেই, শুধু একটা তফাৎ। নবীজি শরীয়তের জীবনে জড় জগতে মানবরূপী অবস্থায় ছিলেন, এখন নবীজি রওজা শরীফে ঘুমিয়ে আছেন, হুজুরে কারীম এখন নূরের জগতে আছে। পার্থক্য এখানে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হায়াত আমাদের জন্য কি মঙ্গলময়, নবীর ইন্তেকাল আমাদের জন্য কি মঙ্গলময়। আমি বলিনি, আল্লাহ রাসূলের হাদিস বলেছেন। মুসনাদে আবু ইয়ালা আল মুসল্লি, বিশুদ্ধ সনদে হাদিস কানা ইমাম মুসল্লি রাহিমাহুল্লাহ লেখেন, এ বন্ধু হাজরাতে আমি আল্লাহর হাবিব ডেকে বলতেছেন, উম্মত আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সমূহ আমি নবীকে দেখানো হবে। আমি নবী তোমাদের আমল সমূহ দেখব। তাহলে আজকের মাহফিল বলেন আমল না গুনাহ? হ্যাঁ জোরে বলেন, বুঝেন তো? আজকের মাহফিল আমল না গুনাহ? হ্যাঁ জোরে বলেন আমল না গুনাহ? তাহলে আজকের মাহফিল নবী দেখে কি দেখে না? এটা আমার ভাষায় না নবীর ভাষায়? আমি আমার ভাষায় বলি না, নবীর ভাষায় বলেছি। সুন্নি আলেমরা নিজেদের ভাষায় কথা বলে না, আমরা নবীর ভাষায়, কোরআনের ভাষায় বলি। আল্লাহর নবী বলেন আমার ইন্তেকালও মঙ্গলময়, আমার হায়াতও মঙ্গলময়। বাজানো খুব মনোযোগ দিয়েন, তার বাস্তব একটা নিদর্শন হাদিসে কারিমা থেকে আপনাদেরকে শোনাই। প্রিয় নবীজি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পুরু মুবারকে মাথা রেখে আমার নবীজি বিশ্রাম করতেছিলেন। এমন সময় জিবরাইল আমিন আসছে, এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি জিবরাইল আপনার খেদমতে আসব। আহা, জিবরাইলের মতো মুকাররাবুন ফেরেশতা, মুকাররাবিন ফেরেশতা নবীর দরবারে ঢোকার জন্য অনুমতি চাইতো, অনুমতি লাগতো, অনুমতি চাইতো। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। আরে কেউ যদি কঠিন বছর সাধনা করে, জিবরাইল তার কাছে আসবে না, ঠিক কিনা? আরে নবীর দরবারে জিবরাইল ঢোকার আগে অনুমতি চাইতো। জিবরাইল বলেন, হুজুর অনুমতি চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। জিবরাইল সামনে যেয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন।
আল্লাহ পাঠিয়েছেন আপনার কুশল বিনিময় করার জন্য। আল্লাহ জানে আপনি কেমন আছেন, আপনি যতটুকু ভালো আছেন না খারাপ আছেন, আপনি নবীর চাইতেও আল্লাহ বেশি ভালো জানে। হুজুর, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার কুশল বিনিময় করার জন্য। নবী গো, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। আল্লাহ যদিও জানে তারপরেও জানতে চায়। নবীজি বললেন, জিব্রাইল, আমি অসুস্থতা বোধ করতেছি, আমার কাছে খারাপ খারাপ লাগে। আল্লাহ নবী বললেন, জিব্রাইল, আমি অসুস্থতা বোধ করি। জিব্রাইল আমিন প্রথম দিন চলে গেলেন। দ্বিতীয় দিন জিব্রাইল আলাইহিস সালাম আবার আসছে। আবার এসে জিব্রাইল আমিন আল্লাহর হাবিবের সামনে বসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে। কল্পনা করতে পারবেন, যিনি অসুস্থ যিনি করেছেন তিনি আল্লাহ, সুস্থ যিনি করবেন তিনি আল্লাহ। নবী আমার কতটুকু অসুস্থ আল্লাহর চাইতে কেউ বেশি ভালো জানে না। তারপর আমার নবীজি জিব্রাইলকে পাঠায়, যাও আমার হাবিবের কাছ থেকে খবর নাও, আমার হাবিব কেমন আছে। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এরকম খোঁজ আমাদেরকে আল্লাহ নেয় না মাঝে মধ্যে, জিব্রাইল পাঠাই দিয়ে। হ্যাঁ, যারা কয় নবী হ্যাগার মতো, যারা নবীর ভুল ধরে, আমাদের দেশে আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওরা কেন নবী আমাদের মতো মানুষ ছিলেন বিধায় ভুল করতেন। ওরা নবীর ভুল ধরে, ওদেরকে জিজ্ঞেস করবেন যে তুই মরার সময় আল্লাহ তোর কাছে জিব্রাইল পাঠায় একটু খোঁজ খবর নিবে নাকি, কোষ মরে দেখ একবার। মরতে তো হবেই, আজ তো বাকা। কি কথা বলেন না কেন? মরা তো লাগবেই। সে প্রেসিডেন্ট আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আর অজ্ঞানী, পাগল আর ছাগল আর মহাজ্ঞানী, চ্যান্সেলর, প্রিন্সিপাল, সাহিত্যিক আর কবি আর দার্শনিক আর গায়ক, বক্তা আর তক্তা, যাই বলেন না কেন, মরতে তো হবেই একদিন। আল্লাহর কাছে তো যেতেই হবে একদিন। জবাব দিবে কি? জবাব তো দিতেই হবে আল্লাহর সামনে। আল্লাহর হাবিব ডেকে বলেন, জিব্রাইল, আমি অসুস্থতা বোধ করি। জিব্রাইল আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার আসছেন। একজন ফেরেশতার সাথে আসলেন। সেই ফেরেশতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। উনি নবী ইসমাঈল না, উনি আরেকজন ফেরেশতার নাম ইসমাঈল। ওনার আন্ডারে 1,00,000 ফেরেশতা থাকে। ওই 1,00,000 ফেরেশতার আন্ডারে আবার এক একজনের আন্ডারে আরো 1,00,000 করে থাকে। এবার চিন্তা করেন কত লক্ষ ফেরেশতার সর্দার উনি। নবীজির দরবারে এসে অনুমতি চাইলেন, হুজুরকে দেখার জন্য এসেছে। আল্লাহর নবী কেমন আছে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আল্লাহ, খুব মনোযোগ দিয়েন। জিবরাইল আমিন ডেকে বলেন, হুজুর কেমন আছেন? আল্লাহ জানতে চাইছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমার কাছে অসুস্থতা লাগে। তৃতীয় দিন আবার চলে গেলেন। চতুর্থ দিন জিবরাইল আমিন আবার আসছে। এসে বললেন, ইয়া নবী আল্লাহ, অনুমতি দিলে আজরাইল আলাইহিস সালাম ভিতরে আসতে চায়। আজরাইল আমার সঙ্গে এসে গেছে। আল্লাহর নবী অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে দেয় বসলেন। বসে বলেন, হুজুর, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি এলান হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে। আপনি নবী যদি হুকুম দেন, আপনাকে আমি আল্লাহর কাছে নিয়ে চলে যাব। আর যদি অনুমতি না দেন, তাহলে আপনি পৃথিবীতে থাকবেন, আমি আজরাইল চলে যাব। আপনার যতদিন ইচ্ছা ততদিন পৃথিবীতে থাকবেন। আপনার আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম হয়েছে, আপনি নবী অনুমতি দিলে জান কবজ করব, আর আপনি নবী অনুমতি না দিলে জান কবজ করব না। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এরকম সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো আছে? আমার নবীর ইচ্ছার উপরে নবীর হায়াত ছিল। এই নবীর উম্মত, ওরা তো ভুল ধরে নবী, ওরা নবীর মুখে দুর্গন্ধ খুঁজে পায়। ওরা আবার ওয়াজ করে কয়দিন আগে আরেক শয়তান, ওই যে আমার একটা কথা বলে, জাতে টানে ভাতেরে, ফ্যানে টানে কুত্তারে। কথা বলেন না কেন? জাতে টানে ভাতেরে আর ফ্যানে টানে কুত্তারে। কয়দিন আগে আরেক বক্তা ওয়াজ করতেছে, রওজা শরীফ আমি কোথাও হাদিসে খুঁজে পাইনি। আর নবীর কবরকে রওজা বলতে হবে, আমি হাদিসে পাইনি। উনি হাদিসে পাচ্ছেন।
আগার খাসি ডেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। এই কথা বলে পাড়া চিনেননি আপনারা? এটা যতই সাবান দিয়ে ধন আর শ্যাম্পু দিয়ে ঘষেন ওর শরীর থেকে গন্ধ আসবে, ঠিক কিনা? আর ওর বিশি যতই কেটে ফেলে দেন, ওই যে আগে যে ভবো খাসলাত ছিল খালি ভবো ভবো করতো, ওদের বেশি কাটার পরও খালি ওই খাসলা তোর যায় না। তো আমার দেশের এরকম কিছু নজদি আছে, ওদেরকে ছোট্ট কাল থেকে কলিজার ভিতরে যা শেখানো হয় ওটা সেই দেখে ওরা চোখে চশমা দিয়েছে, নবীর দুশ্মনের চশমা, এশকে রাসূলের চশমা দেয় নাই বিদায় ওরা নবীর রওজা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? রওজা খুঁজে কেমনে পাবে? আরে যেই নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, কি বুঝলেন আপনি? যেই নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, নবীর রওজা তো আরো পরের কথা, আর ঊর্ধ্বের কথা। এই নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, কবর রওজা হয়, কবর রওজা হয়। ইমাম বুখারীর 16 বছর পর্যন্ত ওনার রওজা থেকে, কবর থেকে বেহেশতের ঘিরান আসতো, মাটি থেকে বেহেশতের ঘিরান এসেছে। নবীর হাদিসের গোলামির করার জন্য ইমাম বুখারীর কবরের মাটি যদি বেহেশতের বাগান হতে পারে, তাহলে আল্লাহর রাসূলের কবর রওজা হবে না। তুমি রওজা তালাশ করে পাও না, তোমার চোখে তো সমস্যা হয়ে গেছে, দিলে সমস্যা হয়েছে। আসলেই জাতে টানে ভাতের আর ভ্যানে টানে কুত্তারে। উচিত কথা বললে মা সব বেজার হয়ে যায়। কথা বুঝেন নাই মনে হয় আমার? নবীর কারণে উম্মতের কবর কি হয়? জোরে বলেন, মাসালা বুঝে যাবেন। নবীর কারণে উম্মতের কবর কি হয়? আরো জোরে বলেন, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়। নবীর আশারে মুবাশশারা সাহাবী কয়জন? এরা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কেন? কেন পেয়েছে বলেন তো? আমাদেরকে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো না, তারা 10 জন পেল কেন? নবীর দর্শে, নবীর মহব্বতে, নবীর জমানাতে থাকার কারণে, নবীর কারণে তাদের কবর রওজা হয়েছে, তাদের কবর রওজা হয়েছে। নবীর কারণে তাদের কবর রওজা হয়েছে। আরে আমার নবীর রওজা তো আরো বহু ঊর্ধ্বের কথা, এটা তো অনেক ঊর্ধ্বের কথা। উনি হাদিসে পায় না, হাদিসে পায় না, সব বলে হাদিস খুঁজতেছে, হাদিসে বলে উনি পায় না। শয়তানের চশমা লাগাইলে হাদিসে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর ইশকের প্রেমের চশমা লাগাইতে হবে। খুব মনোযোগ দিয়ে, কত বড় দামি সুপ্রিম পাওয়ার আমার নবীর। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কিছু মানুষের কবর আমার আল্লাহ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিছু মানুষের কবর আল্লাহ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান বানায়। আহা, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, আর এই ছাগলে রওজা খুঁজে পায় না। আগার খাসি ডেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। কথা কথা এই কবিতা সারা জীবন মনে রাখবেন। আমাদের দক্ষিণবঙ্গের এক হুজুর এই কবিতা বলতেন। এদের যতই তুলা এদের ভব খাসলাত যায় না। যারা ছোট কাল থেকে নবী বিদ্বেষিতা শিখে হাজার দলিল দিলেও তাদের কলিজায় নবীর প্রেম আসে না। কথা বলেন ঠিক কিনা? ও ঘুরে ফিরে ও জাতেরই চালিয়ে চলে যায়, আসতে চায় না সহজ, ব্লাড কানেকশন লাগে। মুসলমান, আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম, আপনি যদি বলেন তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন আমি ফিরে চলে যাব। আপনি যতদিন ইচ্ছা পৃথিবীতে ততদিন থাকবে। আমাদের হায়াত আল্লাহর হাতে। আমার নবীজির হায়াত ছিল নবীজির ইচ্ছার উপরে। আল্লাহ বলে দিলেন হাবিবের ইচ্ছার উপরে পৃথিবীতে থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আল্লাহ বলেন বলে ইউখিরুল্লাহু নাফসান ইযা জানুহা। আল্লাহ বলেন বান্দারে তোমার সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। তোমার ডাক এসে যাবে বান্দা, আমি আল্লাহ তোমাকে 1 মুহূর্ত সময় দেব না। কিন্তু আমার নবীর বেলায় কোরআনের বিধান ছিল ভিন্ন রকম, কোরআনের আইন আমাদের বেলায় একরকম, আমার নবীর বেলায় ছিল ভিন্ন রকম। এই আয়াতের বিধান আমাদের বেলায় একরকম, নবীজির বেলায় ছিল ভিন্ন রকম। আমাদের বেলায় 1 সেকেন্ড সময় আমরা পাবো না, নবীর বেলায় আল্লাহ জানাই দিলেন আজরাইল যাইয়া বলবা, অনুমতি চাবা, যদি অনুমতি দেয় জান কবজ করবা, অনুমতি না দিলে ফিরে চলে আসবা। আমার নবীর যতদিন ইচ্ছা ততদিন উম্মতের মধ্যে থাকবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলতেন হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময়, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য মঙ্গলময়। আল্লাহর হাবিব জিবরাইলের দিকে তাকাইলেন, জিবরাইলের দিকে তাকানোর পরে হযরত জিবরাইল বললেন হ্যাঁ ইয়া নবী আল্লাহ, আল্লাহ এইভাবে হুকুম দিয়েছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আপনি নবী যাবেন আল্লাহর কাছে, সেই জন্য আমার আল্লাহ আশায় বসে আছে, উদগ্রীব হয়ে আছে, ব্যাকুল হয়ে গেছে, আপনি নবী যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নবী যাবেন, আল্লাহ ব্যাকুল, আল্লাহ আকাঙ্ক্ষায় বসে আছে। মাশউক যাবে, আশিক যাবে মাশউকের দিদারে, আমার আল্লাহ আকাঙ্ক্ষায় বসে আছে। হুজুর আপনি যাবেন, আল্লাহ আকাঙ্ক্ষায় বসে আছে। এই সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো জন্য নসিব হবে না। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, উম্মত আমার ইন্তেকাল মঙ্গলময়। আহা, উনি নবীর রওজা খুঁজে পায় না, মানে হাদিসে নবীর রওজা খুঁজে পাইতেছে না, উনি বিরাট বড় ভালোবাসা দেখাই দিল। উনি হাদিসে কবর খুঁজে পাইছে, রওজা পায় না বিদায় কবর বলতেছে। এটাই তো ওনাদের বক্তব্য। বাজান খুব মনোযোগ দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন উম্মত শোনো, ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সমূহ আমি নবী দেখব, আমি নবীকে আমল সমূহ দেখানো হবে। আমার উম্মত আমল যদি ভালো দেখি, আমল যদি ভালো দেখি আমি, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর দরহাম করতে থাকবো। আহা, তোমাদের আমল তুমি ফামা রাআইতু মিন খায়রিন হামাদতুল্লাহ আলাইহি, যদি তোমাদের আমল আমি ভালো দেখি, খোদার দরবারে আমি প্রশংসা করতে থাকবো আল্লাহর কাছে। আর যদি তোমাদের আমল সমূহ যদি আমি খারাপ দেখি, ইস্তাগফিরুল্লাহ লাকুম,
আমি নবী তোমাদের জন্য খোদার দরবারে ইস্তিগফার করতে থাকবো। রওজা শরীফে বসে বসে আমি তোমাদের জন্য মাপ চাইতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা আপনারা বলেন, নবীজি যে রওজার ভিতরে ঘুমায়, যে কবরে ঘুমায়, এই কবর কি শুধুই কবর না রওজা? এটা তো পাগলও বুঝে, এটা তো ইহুদিও বুঝে, আরে এটা তো কাফেরও বুঝে না। মুসলমান তো দূরের কথা বেটা, হ্যাঁ এটা তো ইহুদিও বুঝে। ইহুদিকে জিজ্ঞেস করে, না ইহুদি তুমি তো মুসা নবীর উম্মত, তোমার নবীর কবর কি? ইহুদি বলবে আমার নবীর কবর জান্নাতের বাগান। কি কথা বলেন না কেন? রওজা মানে জান্নাতের বাগান। খ্রিস্টানকে জিজ্ঞেস করে, না খ্রিস্টান বলো তো তোমার নবী ঈসার কবর কি? কি হবে? বলে আমার ঈসার কবরও জান্নাতের বাগান হবে। আরে আমার নবীর পাগল উম্মত আধা পাগলকে জিজ্ঞেস করে, না আধা পাগল বলতো নবী যেখানে ঘুমায় ওই জায়গাটা কি শুধুই কবর আছে না বেহেশতের বাগান হয়েছে? ও জবাব দিবে, বেটা আমার নবী যেখানে ঘুমিয়ে আছে এটা শুধু কবর নাই, এটা বেহেশতের বাগানে পরিণত হয়েছে। কি বুঝলেন? বুঝটা হলো এখানে ভাই, আমরা বিরোধিতা করি কোন ব্যক্তিকে কেন্দ্র করে না। আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে সাতা বাপ আর পৃথিবীর কে ওটা দেখার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না? লেনটা করে ছেড়ে দিতে হবে। রওজা খুঁজে পায়, আরে যাদের কি বলবো ভাষা তো শক্ত হয়ে যাবে, দেখতেছি ভাষা তো শক্ত করাই উচিত। কল্পনা করতে পারবেন আপনি যে নবীর কারণে উম্মতের কবর রওজা হয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত পেরেশানি হয়ো না, তোমরা গুনাহ করবে, কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, আমি নবী জানবো, আমি জানি তোমাদের গুনাহ হয়ে যাবে। তোমাদের আমলনামায় যদি আমি গুনাহ দেখি তখন তোমাদের এই গুনাহগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করে ক্ষমা চাইতে থাকবো। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন বাজার, মানুষ পৃথিবীর থেকে মারা যাবে, কবরে চলে যাবে, পৃথিবীর একটা ঘর ছোট্ট 3.5 হাতের একটা ঘর, বাজার বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যারা ছিল তারা মারা গেছে। বাংলাদেশের একসময় ধনী জহিরুল ইসলাম সাহেব আজকে দুনিয়াতে নাই, তিনি মারা গেলেন। বাজার 3.5 হাত জমিন তার জন্য বরাদ্দ ছিল, সাদা কাফনের কাপড় বরাদ্দ ছিল। বাংলাদেশের বসুন্ধরার গ্রুপ মারা গেলেন, মালিক মারা গেলেন, যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, স্কয়ার গ্রুপের মালিক মারা গেলেন। বাংলাদেশের বড় বড় কোটি কোটি টাকার অনেক মন্ত্রী, এমপি, মিনিস্টার বহুজন মারা গেলেন। বাজানো মাত্র 3.5 হাত জমিন তার জন্য বরাদ্দ, ছোট্ট কাফনের কাপড়টা তার জন্য বরাদ্দ, এর বেশি কিছু পাওয়ার আমাদের সুযোগ নাই। বন্ধু খুব মনোযোগ দিয়েন। এই যে আপনাদের আমাদের বাংলাদেশের একজন অর্থমন্ত্রী ছিল আবুল মুহিত, আল্লাহ মাফ করে দিন, আমি কোন মরহুমদের সমালোচনা করি না, এটা আমার অভ্যাসে নাই। আল্লাহ ওনার জীবনের গুনাহ মাফ করে দিক, আমরা দোয়া করি। যতদিন অর্থমন্ত্রী ছিলেন ততদিন এই লোকের বিষয়ে হাজার হাজার মানুষ ঘুরঘুর করেছে, তার বাড়ির আঙ্গিনে আশেপাশে বসে থাকছে। যখন মারা গেল তার কবরের পাশে যায় বলেন, হে আবুল মুহিত, আপনি তো বংশীয়ভাবে ধনী ব্যক্তি ছিলেন, কত মানুষ আপনার ঘরের দুয়ারে আসছে, আজকে আপনার কবরের পাশে কে আসে? আবুল মুহিত বলবে, বাজান রে, আমি দুনিয়াতে ছিলাম, হাজার হাজার মানুষ সুবিধা নেওয়ার জন্য আমার কাছে আসছে, আজকে আমি কবরে চলে গেছি, একটা মানুষ আমার কবরের পাশে দাঁড়ায় না, আমার কবর জিয়ারত করতে আসে না।
বন্ধু একদিন আমরাও এরকম কবরে হারাই যাব। 50 কি 100 বছর পরে কবরের মাটির সাথে মিশে যাব। কেউ আমাদের খোঁজ নেবে না, খবর নেবে না, কেউ আমাদের খোঁজ নেবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বাঁধো দালান ঘর। বন্ধু আমার, কেউ খোঁজ নিবে না। 10 বছর পরে সবাই ভুলে যাবে। প্রতিবেশীরাও মনে রাখবে না, বন্ধুরা মনে রাখবে না। যে বন্ধুর জন্য রাতের পর রাত সময় কাটিয়েছেন, এই বন্ধু আপনাকে ভুলে যাবে। যেই প্রতিবেশীর জন্য আপনি রাত কাটিয়েছেন, যেই বিবির জন্য আপনি হারাম খেয়েছেন, যেই বিবির জন্য আপনি ঘুষ খেয়েছেন, যে সন্তানের জন্য আপনি হারাম উপার্জন করে আরেকজনের জমি দখল করে নিয়েছেন, যেই সন্তানের জন্য ঘুষ খেয়ে মানুষের রক্তগুলি চুষে চুষে গরিব মানুষের মাথা কেটে আপনি বিরাট বড় বাড়ি আলিশান বিল্ডিং বানিয়েছেন, এই সন্তান আপনার কবরের পাশে হারিয়ে যাবে। মনে রাখবে না, ভুলে যাবে। প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, তাহলে আমাদের উপায় কি? একটাই সুসংবাদ। ওই যে নবী বলছে, আমল যদি ভালো আমি নবী দেখি, তাহলে আল্লাহর দরবারে প্রশংসা গাইতে থাকবো। ওমা রাআইতু মিন শাররি ইস্তিগফারতুল্লাহ লাকুম, উম্মতরে তোমাদের আমল যদি আমি খারাপ দেখি, তাহলে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবো। একজন ব্যক্তি উম্মতের জন্য সারা জীবন কেঁদে যাবে, তিনি রাহমাতুল লিল আলামিন। হে যুবক, হে মুসলমান, পায়ে হাত দিয়ে বলে যায়, আজকে আমি তোমার পায়ে হাত দিলাম। মরলেও নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, কে আমার পক্ষে থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? বাজানো, যদি থাকেন তাহলে মুক্তি, যদি না থাকেন তাহলে আপনার কবর আপনার জন্য, আপনার কবর থেকে সব আলাদা হয়ে যাবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের কবরে দেখতে আসবে। উম্মতের আমল খারাপ হলে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবে। এই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেয়, আল্লাহর কসম করে বলি, সে আমার ভাই হইলেও 1 সেকেন্ডের জন্য আমি তাকে মানব না। ঠিক কিনা? ওরা বলে তোমরা বিরোধিতা করো আমাদের, তোমাদের সাথে বিরোধিতা করতে যাবো, আমার কি খায় কাম পাইছি নাকি? তোমার সাথে কি আমার আত্মীয়তা আছে নাকি? তোমার বোন বিয়ে করছি নাকি? তুমি কি আমার শালা সুমন্দি নাকি? হ্যাঁ, তুমি কি আমার শালা লাগো না সুমন্দি? তোমার সাথে আমি ঝগড়া বাঁধাবো, বিরোধিতা করবো, জমি জমা নিয়ে, এটা সেটা নিয়ে। তুমি আমার নবীর রওজাকে, কবরকে রওজা খুঁজে তালাশ করে পাও না, তো তালাশ করে পাও না, আমরা দেখাই দিব। তালাশ করে পাও না, নবীর কারণে উম্মতের কবর রওজা, আর তুমি রওজা খুঁজে পেতেছ না। হায় আফসোস। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে এইগুলি হলো। বলবেন হুজুর, রওজা বলাটা কি ফরজ নাকি? না, রওজা বলা ফরজ না, রওজা বলা ফরজ না, কিন্তু নবীকে ইজ্জত করা ফরজের চাইতে ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই পাগড়ি মাথায় দেওয়া কি ফরজ? কথা বলেন না কেন? এখন যদি পাগড়ি লাথি মারি, আমি যদি আমার মাথার থেকে খুলে পাগড়ি লাথি মারি ফুটবলের মতো, এই মুহূর্তে আপনাদের কলিজায় মহব্বতের ফরিদি সাহেব ছিল, এই মুহূর্তে মহব্বত উঠে চলে যাবে। এক্ষুনি আপনারা জুতা স্যান্ডেল দিয়ে আমার উপর নিক্ষেপ করবেন যে জীবন চলে যাবে, এই হুজুরের ওয়াজ শুনবো না। যে হুজুর নবীর পাগড়িতে লাথি মারতে পারে, এই হুজুরকে ধরো, ধরে ধরে চামড়া তুলো। এরপরে আপনারা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফরিদি সাহেবের ফাঁসি চাই। কালকে সারা বাংলাদেশে মিছিল শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কারণ কি? নবীর ইজ্জত, নবীর পাগড়ি মাথায় দেওয়া ফরজ না, কিন্তু নবীর সুন্নতকে তাজিম করা ফরজের চাইতে ফরজ। এটা নবীর সাথে সম্পৃক্ত। রওজা বলা ফরজ না,
কিন্তু রওজা আমার নবীর সাথে সম্পৃক্ত। যখন রাসূলের সাথে সম্পৃক্ত হয়ে গেল তখন এটাকে ইনকার যারা করবে, বাপ মনে রাখবেন, কেউ যদি এই শব্দটাকে ইনকার করে, কেউ যদি নবীজির কবর রওজা মুবারকের সাথে এই বিষয়টাকে ইনকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বাপ মনে রাখবেন ওকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক বেশি বড় সওয়াব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝে যাবেন, এটা বুঝ। সবসময় দলিল দিয়ে বুঝ হয় না, বিবেক দিয়ে বুঝ হয়। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন শরীফ চুমা খাওয়ার দলিল কি? বলেন। সারা কোরআন শরীফে একটা আয়াত দেখাবেন যে আয়াত দিয়ে দলিল সাবমিট হয় যে কোরআন চুমা দিতে হবে, কোরআন বুকে রাখতে হবে, কোরআন মাথায় নিয়ে হাঁটতে হবে। বলেন কোন দলিল আছে? কোন দলিল নেই। কোরআন নিজেই দলিল, কারণ কোরআন আল্লাহর কালাম। এই কালামকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা, ঠিক কিনা? নবী হাবিবুল্লাহ, নবী ইজ্জতের জন্য নবী নিজেই দলিল। নবীকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা। এই বুঝার নাই, আবার ওয়াজও করে, খুব ওয়াজ করে একবারে ঠাঠাম করে দিতেছে, একবারে দিনের প্রতি খুব দরদ। এটা কিসের দিনের প্রতি দরদ আমরা বুঝি তো? কোন দিনের প্রতি দরদ আমরা বুঝার বাকি নেই। কি দিনের প্রতি দরদ? দিনের প্রতি দরদ দেখাচ্ছে একবারে খুব। হাদিসের প্রতি দরদ দেখাইতেছে, হাদিসে পাইনি, পাবেন কেমনি? শয়তানের চশমা লাগালে কিয়ামত পর্যন্ত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নেই। বলে হুজুর এই শব্দটাকে নিয়ে আপনি এত চেতলেন কেন? আমি চেতছি একটা মাত্র কারণে, এই শব্দটা একদিন উম্মতের হৃদয় থেকে হারাই গেলে কত উম্মত জাহান্নামে যাবে আপনি জানেন? উম্মতের হৃদয় থেকে শব্দটা হারিয়ে গেলে নবীর কবর, যেই নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, সেই নবীর কবরকে রওজা বলা যাবে না। হায় সর্বনাশ, উম্মতের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই জন্য বলতেছি, আপনি কত কোটি বছর ইবাদত করবেন বলেন? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়া আসমানের মালিকের কসম, যে আল্লাহ আজকে আমাদেরকে নিম্ন চাপ দিয়ে সারা বাংলাদেশ, কলকাতা, সমুদ্র, মহাসমুদ্র থেকে শুরু করে হাজার হাজার শত শত হেক্টর, কোটি কোটি হেক্টর জমির উপরে আল্লাহ একসাথে পানি ফেলতেছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র যদি চেষ্টা করে, আল্লাহ যেইভাবে পানি ফেলতেছে এইভাবে পানি ফেলতে পারবে না। পৃথিবীর সমস্ত মেশিন, জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা করেন, চেষ্টা করেন, আল্লাহ যেইভাবে লক্ষ লক্ষ হেক্টরে একসাথে পানি ফেলতেছে এইভাবে পানি ফেলতে পারবে না। সেই মালিকের কসম করতেছি, আমার নবী সেই মালিকের হাবিব, আমার নবী সেই মালিকের রাহমাতুল লিল আলামিন, আমার নবী সেই মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিকের দরবারের মাকামে মাহমুদের অধিপতি, আমার নবী সেই বিচার দিনের মেহশরের আদালতে হাউজে কাউসারের সাহিব, আমার নবী সেই জান্নাতের সর্বোচ্চ মাকামের অধিকারী, যে মাকাম আল্লাহ কাউকে কোনোদিন দেন নাই, কখন আর কোনোদিন দিবে না। তার কবর যদি রওজা না হয়, তার কবর যদি রওজা না হয়, পৃথিবীতে কারো কবর রওজা হবে না। তার কবর যদি রওজা না হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আকাশ থেকে পাথর ফেলে পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেবে। আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে পৃথিবীর মানুষকে শেষ করে দিবে। আল্লাহর কিচ্ছু যায় আসে না। হুজুরের শান, ইজ্জত, আজমতে কেউ চাদর ধরে টান দিলে, কোটি বছর ইবাদত করলে, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয়, খোদ কাবা শরীফের পাথর কেটে যদি তার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহ তাকে ক্ষমা করবে না। বেহেশত বাপদাদার গেলে উদ্ধারী সম্পত্তি পেয়েছে, হাসতে হাসতে চলে যাওয়া যায় না? সেজদা দিয়ে জান্নাতে চলে যাবেন, এত চালাকি হয়ে গেছেন, বেশি চালাক। সেজদা দিয়ে জান্নাতে চলে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া জান্নাতে যেতে পারবে না। যদি পারে তো দেখান, আমিও বসবো, আপনাদেরও বসতে হবে, কিয়ামত পর্যন্ত চলে। সিদ্দিক আকবর হযরত আবু বকর এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। ওনার এক রজনীর নেক আর এই উম্মতের সারা জীবনের নেক এক পাল্লা দিলে ওজনের সমান হবে না।
সেই আবু বকর পর্যন্ত মেহেশরে নবীজির হামদের পতাকা দিয়ে নবীর সাথে করে জান্নাতে যেতে হবে, এছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। কি ভাবতেছেন আপনি? আপনার ওই শাইকে আদানি মাদানি, ও শাইকে আজহারি, এটা সেটা ঘোড়ার ডিম আগর ডিম ছাপা, ওগুলো মরে গেলে তো শরীর দিয়ে দুর্গন্ধ আসবে 24 ঘন্টা পরে। এগুলি হ্যাঁ, আমি রসুলের শান ইজ্জত আজমত কিভাবে বুঝাইলে আপনার কলিজার ভিতরে আসবে আমি সেটা জানি না, তো চেষ্টা করি বোঝানোর জন্য। আমি আমার জীবনের সর্বস্ব চেষ্টা করি হাবিবি কিবরিয়ার শান বোঝানোর জন্য। আপনি নামাজ পড়েন নাই, ক্ষমা চেয়েছেন, মাফ হয়ে যাবে। রোজা রাখেন নাই, ক্ষমা চেয়েছেন, মাফ হয়ে যাবে। যাকাত দেন নাই, ক্ষমা চেয়েছেন, মাফ হয়ে যেতে পারে। হজ করেন নাই, ক্ষমা চেয়েছেন, মাফ হয়ে যেতে পারে। কিন্তু নবীর সাথে বেয়াদবি করেছেন, হুজুরের শান ইজ্জত আজমতকে চুল পরিমাণ খাটো করেছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাবেন। আল্লাহর হাবিব ক্ষমা না করা পর্যন্ত ক্ষমাই হবে না, মাফি আল্লাহ করবে না। আল্লাহ ফিরেও তাকাবে না বান্দার দিকে, ফিরেও তাকাবে না। কাদেরকে এটাও আল্লাহ দেখবেন। আপনি বলতেছেন একবারে শায়েকের ওয়াজ শুনে কাটাম হয়ে গেছেন, পুরো সর্বনাশ, কত বড় শায়েক, আজহার থেকে পুরিয়ে আসছে, তাতে সাথে কি হয়েছে? কি হয়েছে? দারুল উলুম দেওবন্দ থেকে বললে তাতে কি হয়েছে? লেখাপড়া দিয়ে কি নবী পাওয়া যায়? মুফতি আর শাইখুল হাদিস, প্রিন্সিপাল আর চ্যান্সেলরদের লকব দিয়ে কি নবী পাওয়া যায়? না আল্লাহর কাছে ক্ষমা হয়? বলুন, কোন কিতাবে কোন দলিল আছে সার্টিফিকেট দিয়ে নবী হবে? একটাই, আল্লাহ রাসূলের গোলামির মাধ্যমে নবী পাওয়া যায়। নবীর মহব্বতের চোখের পানির মাধ্যমে হুজুরকে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এটা বুঝে যাই। বিরাট হুজুর এসেছে, তাতে কি হয়েছে? হুজুর দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে হুজুর চিনতে হবে। কথা বলেন না কেন? না বুঝেন না আপনারা? বুঝে যাবে। হুজুর দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে হুজুর চিনতে হবে। পীর দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে পীর চিনতে হবে। আমাকে চিনবেন নবী দিয়ে, আমাকে দিয়ে নবী না, নবী দিয়ে আমি, আমাকে দিয়ে নবী চিনতে হবে। জানি আমার শব্দ শক্ত হতে পারে, কিন্তু বুঝে যেতে হবে ভাই, ঝগড়ার জন্য না, আপনার জীবনের জন্য বলতেছি, আপনার জীবনের জন্য বলতেছি। ভুল হলে আপনাকে পস্তাইতে হবে ভাই। পৃথিবীর কেউ আপনার কবরের পাশে দাঁড়াইয়া মাপ চেয়ে নিয়ে দিতে পারবে না। খোদার কসম করে বলতেছি, নামাজ পড়েন নাই, মাফ হয়ে যেতে পারে। রোজা রাখেন নাই, মাফ হয়ে যেতে পারে। কিন্তু গুস্তাখ রসুলের দরবারে, নবীর দরবারে কোনো ক্ষমা হয় না। আল্লাহর দরবারে কোনো ক্ষমা নেই, এদের জন্য ক্ষমা নেই। আল্লাহর হাবিব হযরতে জিবরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। নবী গো, আল্লাহ খুবই উদ্গ্রীব, আপনি যাবেন। প্রিয় নবীজি ডেকে বললেন, রে আজরাইল, আর দেরি করো না রে আজরাইল, দুনিয়াতে বেশি সময় আমি থাকবো না, আমাকে নিয়ে চলে যাও। আমার মালিক, আমার মাসুক আমার অপেক্ষায় আছে। আমি আল্লাহর দিদারে ইলাহিতে চলে যেতে চাই, দুনিয়ায় আমি আর থাকবো না। আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম কাছে আসলেন। প্রিয় নবীজির বক্ষ মোবারকে হাত রাখছে। জান কবজ করাটা বড় কঠিন। যুবক বন্ধু, কত মানুষের জীবন কেড়ে নিয়েছে অ্যাক্সিডেন্টে, বহু মানুষের জীবন দেখেছি। আমরা রাস্তা দিয়ে চলি, রাত্রিবেলা আমরা গাড়ির মধ্যে চলি, আপনারা ঘুমান, আমরা তখন বিশ্ব রোডে থাকি। কত মানুষের লাশ দেখেছি, কত যুবকের মরদেহ পড়ে আছে। আহা, দেখলে শরীর শিহরে ওঠে। মানুষের শরীর থেকে মরা দুর্গন্ধ বের হয়ে আসে। খুবই সিরিয়াস, সহ্য করা যায় না, বরদাস্ত করা যায় না, খুবই ভয়াবহ।
আল্লাহ জানে এমন মরণ কাউকে না দেয়, সবসময় দোয়া করে থাকি। আমার নবীজি ডেকে বলতেছে, আজরাইল তুমি আমার বক্ষ মোবারকে হাত দিয়েছো, আমার কষ্ট হচ্ছে রে আজরাইল। আজরাইল বলে, হুজুর অপেক্ষা করেন, সৃষ্টির মধ্যে আপনি নবীর আগে এবং পরে এত আসানে জান আমি কারো কবজ করি নাই, আর কোনোদিন করবো না গো নবী। আপনি কষ্ট পান এটা আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে। যদি আমি শক্তভাবে জান কবজ করি, আল্লাহর সীমানার বাহিরে চলে যাই, হুজুর আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাকে হুকুম করেছে খুব আসানের সাথে আপনাকে নেওয়ার জন্য। এত সতর্ক অবস্থা আপনার জান কবজ করার জন্য আসছি, এত সতর্কতা আমি কারো জন্য জীবনে করি নাই গো নবীজি। হুজুর একটু কষ্ট হবে, মৃত্যুটা এত ভয়াবহ যন্ত্রণা। নবীজি বলতেন, উম্মতরে একটা উট বা দুম্বা ছাগল বা ভেড়া পশুকে বিনা জবাইতে তার চামড়া পরিষ্কার করলে, চামড়া ছিলে ফেললে ওই উট বা গরুর যে পরিমাণে কষ্ট হয়, একজন মানুষের মৃত্যুটা তার চেয়ে তো ভয়াবহ কষ্টটা কেমন। 100 বার চামড়া ছুটাইলে, একটা জ্যান্ত পশু থেকে 100 বার চামড়া ছুলাইলে যে পরিমাণে কষ্ট হয়, একটা মানুষের মৃত্যুর সময় ওই রকম কষ্ট হবে। যারা কুফার, যারা বেঈমান, তাদের মরণের সময় ওই কঠিন কষ্ট হয়। আরে মৃত্যুটা বড় জটিল, বড় কঠিন, এটা কল্পনা করা যায় না। আজরাইল আলাইহিস সালাম বক্ষতে হাত দেওয়ার পরে নবীজি কেঁদে ফেললেন, আজরাইল আমার কষ্ট হয়। আজরাইল বলেন, হুজুর একটু ধৈর্য ধরেন, সর্বশ্রেষ্ঠ আসানে আপনার জান কবজ করতেছি। নবীজি তখন কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল তোমাকে একটা অনুরোধ রাখি, করবা রাখবানি? বলে, হুজুর বলেন, মেহেরবানি করে বলেন। বলে, আজরাইল রে, জান কবজ করা বড় কঠিন, জান বের হওয়া বড় কঠিন। আমি জানি আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত গুনাহ করবে। আমি জানি আমার উম্মত পাপী, আমার উম্মতের জীবনে ভুল হবে। আজরাইল একটা অনুরোধ করি তোমারে, আমার উম্মতের জান কবজের বেলায় আমার উম্মতের কষ্ট দিও না। হে সব ঘুমবদ বলে मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह।